আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা আজকের ভিডিওতে বুঝতে যাচ্ছি ফিউচার টেন্সের সমস্ত বিষয়াবলী। এখন দেখো, আমি লিখলাম নাও, ইট এবং ওয়ান। এটা দ্বারা কি বোঝাচ্ছি আমি তোমাদেরকে বুঝাই। মনে করো তুমি কলেজে যাও, স্কুলে যাও বা ভার্সিটিতে যাও, যেখানে যাও না কেন। এখন আমি একটা এক্সাম্পল দিই যে তুমি 8টা বাজে যাবে, 1টা বাজে তুমি বের হবে। 8টা বাজে স্কুলে যাবে, 1টা বাজে বের হবে। তুমি দেখতে পাচ্ছ এখানে ছেলে এবং মেয়ে, এবং এই ছেলেটা সে 8টা বাজে স্কুলে যাবে বলছে এবং এবং 1টা বাজে স্কুল থেকে বের হবে বলছে। ঠিক আছে, সো তার স্কুল ছুটি হয় কয়টা বাজে? 1টা বাজে। সে স্কুলে যায় 8টা বাজে, যাবে সে স্কুলে যাবে, 1টা বাজে বের হবে। অর্থাৎ আমরা ফিউচার নিয়ে কথা বলতেছি, সো আমরা ফিউচারের মতোই কথা বলবো। সে 8টা বাজে যাবে, 1টা বাজে বের হবে। সো এটা হচ্ছে বর্তমান কথা, এটার কোনো কাজ নেই, আমরা যেহেতু ফিউচার নিয়ে আলোচনা করতেছি। সো 8টা একটা পয়েন্ট অফ টাইম, সে এই টাইমে যাবে এবং 1টা বাজে সে বের হবে। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমাদের ফিউচার টেন্সের, অর্থাৎ ফিউচার সিম্পল বা ফিউচার ইনডিফিনিট। ঠিক আছে, অর্থাৎ আমি বললাম যে আমি কালকে স্কুলে যাব বা কলেজে যাব বা ভার্সিটিতে যাব বা যেখানে যাই না কেন যাব, বা আমি ভাত খাবো বা আমি গেম খেলবো, আমি পরীক্ষায় ভালো করার পর ফোন কিনবো। ঠিক আছে, এই ধরনের কথাগুলোর ক্ষেত্রে অর্থাৎ তুমি কাজটা করবা, এটা একটা তুমি ভবিষ্যতে করবা, তুমি একটা টার্গেট রাখছো যে তুমি এই টাইমে করবা, একটা পয়েন্ট অফ টাইমকে নির্দেশ করে। ঠিক আছে, অর্থাৎ 8টা বাজেই যাবা স্কুলে এবং 1টা বাজেই তুমি বের হবা, এটাকে বলা হয় পয়েন্ট অফ টাইম। ঠিক আছে, এগুলোকে বলা হয় ফিউচার ইনডিফিনিট। বাট আমি যদি বলি আমি 8টা থেকে 1টা পর্যন্ত স্কুলে বা কলেজে থাকবো, তখন সেটাকে বলবো কন্টিনিউ প্রসেস, অর্থাৎ 8টা থেকে 1টা পর্যন্ত টানা থাকবো। এখন এটাকে তখন আমরা বলবো চলমান অবস্থা। কি বলবো? চলমান বা কন্টিনিউয়াস প্রসেস। সো বলবো কি বলবো আমরা, আমি 8টা থেকে 1টা পর্যন্ত স্কুলে থাকবো। ঠিক আছে, এটাকে বলা হয় ফিউচার কন্টিনিউয়াস। বিষয়টা আমরা একটু ভালো করে দেখার চেষ্টা করি। আই উইল গো টু স্কুল অ্যাট 8 o'clock। আমি স্কুলে যাব 8টা বাজে। আই উইল ব্যাক ফ্রম স্কুল অ্যাট 1 o'clock। আমি স্কুল থেকে বের হব 1টা বাজে। সো দেখো, আমি স্কুলে থাকবো কতক্ষণ? আই উইল বি স্টেইং ইন মাই স্কুল ফ্রম 8টা থেকে 1টা পর্যন্ত। আমি 8টা থেকে 1টা পর্যন্ত, অর্থাৎ আমি এই দুইটাকে জোড়া লাগাই দিলাম, 8টা এবং 1টাকে জোড়া লাগাই দিলাম। ঠিক আছে, সো স্কুলে যাব, বের হব, এই দুইটাকে আমি দিলাম কি স্টেইং, মানে স্কুলে থাকবো কতক্ষণ? 8টা থেকে 1টা পর্যন্ত। সো তখন এটা হয়ে গেল আমাদের ফিউচার কন্টিনিউয়াস, তাই তো। আর এটা হচ্ছে ফিউচার সিম্পল, এটাও ফিউচার সিম্পল। সো এই দুইটা আমাদের যেহেতু একটা পয়েন্টকে নির্দেশ করতেছে, একটা পয়েন্ট অফ টাইম, অর্থাৎ এই টাইমে আমি স্কুলে যাব এবং বের হব, এটা একটা পয়েন্টকে নির্দেশ করতেছে, এই জন্য আমরা বলি এটাকে ফিউচার সিম্পল। সো তুমি যখন কোনো একটা কথা বলবে এরকম যে একটা পয়েন্টকে নির্দেশ করবা, যেমন তুমি কালকে ঘুরতে যাবা, এরকম কথা, বা তুমি কোথাও যাবা, সেখানে টাইমটা উল্লেখ করার দরকার নাইও। টাইম উল্লেখ করতে হবে এরকম কোনো বাধ্যতামূলক নেই। তুমি বললা আই উইল গো টু স্কুল, তুমি স্কুলে যাবা, কখন যাবা সেটা আমি জানি না, বাট তুমি একটা স্পেসিফিক টাইম বা পয়েন্ট অফ টাইমে তুমি যাবা স্কুলে। ঠিক আছে, আবার দেখো তুমি কতক্ষণ থাকবা সেটা তুমি উল্লেখ না করলেও সমস্যা নেই। ঠিক আছে, সো আই উইল বি স্টেইং ইন মাই স্কুল, এটা দ্বারা কি বোঝাচ্ছে? আমি একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত থাকবো, বাট এটা একটা ডিউরেশনকে বোঝায়, অর্থাৎ তুমি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবা। আবার দেখো, আই উইল স্টার্ট মাই ওয়ার্ক অ্যাট 10 o'clock। 10টা বাজে শুরু করব, 11টা বাজে শেষ করব, দুইটাই পয়েন্ট অফ টাইম। এবং এটা বোঝাচ্ছে যদি আমি এখন 10টা থেকে 11টাকে জোড়া লাগাই দিই, তখন বলবে ডিউরেশন, অর্থাৎ আই উইল বি স্টার্টিং দ্য ওয়ার্ক 10টা থেকে 11টা পর্যন্ত, মানে 10টা থেকে 11টা পর্যন্ত কাজ করবে। 10টা বাজে শুরু হবে, 11টা বাজে শেষ হবে। সো আমরা বুঝতে পারলাম আসলে পাস্ট অর্থাৎ ফিউচার সিম্পল এবং ফিউচার কন্টিনিউয়াসের মধ্যে ডিফারেন্সটা কি। এই দুইটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট, এটাও ফিউচার ইনডিফিনিট।
যেহেতু এটা একটা পয়েন্টকে নির্দেশ করে যে সে এই টাইমে কাজটা করবে। বাট যখন আমরা কোনো কন্টিনিউয়াস বলবো, চলমান অবস্থা বুঝাবো, তখন আমরা ইউজ করব ফিউচার কন্টিনিউয়াস। সো টাইম উল্লেখ করা দিল, টাইম উল্লেখ না করলেও কোনো সমস্যা নাই। এবার দেখো ফিউচার প্রোগ্রেসিভটার আরেকটা ভাবে দেখে আমি যে পরীক্ষা এইভাবে থাকতে পারে যে অ্যাট 2:30 2:30 থেকে আই উইল বি টেকিং মাই ইংলিশ ক্লাস। ঠিক আছে, মনে করো আমি একটা টাইম থেকে ক্লাসটা নিলাম, কখন শেষ করব সেটা বলেই নাই, বাট আমি এই টাইম থেকে আমার ইংলিশ ক্লাসটা কন্টিনিউ করব। সো এবার এরকমও থাকতে পারে। ঠিক আছে, এরকমভাবেও ফিউচার প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস হতে পারে। প্রোগ্রেসিভের আরেকটা নাম হচ্ছে কন্টিনিউয়াস। এবার দেখো আমরা বুঝতে যাচ্ছি আরেকটা বিষয়। আমাদের এখনকার বিষয় পাস্ট নিয়েও না, বর্তমান নিয়েও না, আমরা এখন জানবো ফিউচার নিয়ে। সো মনে রাখবা, আমরা যখন ফিউচার পারফেক্ট নিয়ে কথা বলি সেখানে ফিউচারে অর্থাৎ ভবিষ্যতে যে কোনো দুইটা ঘটনার কথা উল্লেখ থাকবে। আমরা এখন ফিউচার 1 এবং ফিউচার 2 নিয়ে বলবো, অর্থাৎ এখন থেকে ফিউচার নিয়ে বলবো। মনে করেন আমি বললাম আপনি স্কুল থেকে আসার আগে আপনার মা রান্না শেষ করার চেষ্টা করে, তাই তো? কারণ আপনার মা রান্নাটা আরও আগে থেকে করে, তারপর আপনি স্কুল থেকে আসেন। ঠিক আছে, মাঝে মাঝে এরকম হতে পারে যে আপনার মা রান্না এখনও করছে আপনি স্কুল থেকে আসার পরেও, বা এরকমও হয় যে আপনার মায়ের রান্না শেষ আপনার স্কুল থেকে আসার পর। এখন তাহলে কোন কাজটা আগে হচ্ছে? আপনার মায়ের রান্নার কাজটা আগে থেকে শুরু হচ্ছে। সো এখানে মনে রাখবেন যে ফিউচার পারফেক্টে দুটা ঘটনা থাকে, দুইটা ইভেন্ট থাকে। যেই ঘটনাটা আগে শুরু হয় অর্থাৎ আপনার মায়ের রান্নাটা যেহেতু আগে শুরু হয়েছে সেহেতু সেটা হবে ফিউচার পারফেক্ট। আর আপনার যে কাজটা সেটা একদম নর্মালি থাকবে। কীরকম সেটা বলছি দেখুন। দেখুন এখানে রান্নাটা শেষ হয়ে গিয়েছে, সো এটা হবে ফিউচার পারফেক্ট। কিন্তু আমি তখনও যদি রান্না করতে থাকি, অর্থাৎ আপনার মা যদি তখনও রান্না করতে থাকে, এখানে রান্না শেষ, এখানে রান্না এখনও করতেছে, সো এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। কাজ যদি শেষ হয়ে যায় ফিউচার পারফেক্ট, কাজ যদি শেষ না হয় তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, অর্থাৎ ফিউচার পারফেক্ট কীরকম? এটা হচ্ছে ফিউচার 1 ফিউচার 2। ঠিক আছে, যে কাজটা আগে হবে, আপনার মায়ের রান্নাটা আগে, সেটা হবে ফিউচার পারফেক্ট, আর ওটা নর্মাল থাকবে। আর এখন যদি এরকম হয় অর্থাৎ আপনার মায়ের রান্নাটা চলতেই আছে, অর্থাৎ আপনি আসা পর্যন্ত, আপনি স্কুল থেকে আসা পর্যন্ত চলছে, আপনি স্কুল থেকে আসার পরও আপনার মা রান্না করছে, অর্থাৎ ফিউচার 1 ফিউচার 2। অর্থাৎ যে ঘটনাটা আগে ঘটেছে সেটা পরবর্তী ঘটনা পর্যন্ত যে ঘটনাটা আগে ঘটেছে সেটা যদি পরবর্তী ঘটনা পর্যন্ত চলতে থাকে, অর্থাৎ আপনার মায়ের রান্নাটা আপনি স্কুল থেকে আসার পরও চলছে, তখন সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ এরকম রান্না এখনও শেষ হয়নি, এখনও চলছে আপনি আসার পরেও। তো আপনি আসার পর যদি শেষ হয়ে যায় রান্না করাটা, তাহলে তখন হবে সেটা ফিউচার পারফেক্ট। ঠিক আছে, কাজ শেষ হলে ফিউচার পারফেক্ট, কাজ যদি শেষ না হয় চলতে থাকে তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, কারণ এটা হচ্ছে চলমান। দেখো, বিফোর আই ব্যাক ফ্রম কলেজ মাই মাদার উইল হ্যাভ কুকড ফুড। বিফোর আই ব্যাক ফ্রম কলেজ। এখন এখানে তুমি খেয়াল করো, বিফোর আই ব্যাক ফ্রম কলেজ, তুমি কলেজ থেকে ফিরবা কিন্তু পরে, তাই তো? এই জন্য এটাকে আমরা নর্মালি রাখবো। যেটা আমাদের কি পরে ঘটবে সেটাকে আমরা নর্মালি রাখবো, বাট যেটা আমাদের আগে ঘটবে, অর্থাৎ তোমার মায়ের রান্না কিন্তু আগে শেষ হবে, এই জন্য আমরা লিখলাম উইল হ্যাভ কুকড ফুড। বুঝতে পারছো? এই জন্য এটাকে আমরা লিখলাম ফিউচার পারফেক্টে, অর্থাৎ তুমি স্কুল থেকে ফেরার আগে তোমার মায়ের রান্না শেষ হয়ে যাবে। এটা এই জন্য আমরা বললাম এটা হবে আমাদের ফিউচার পারফেক্টে আমরা লিখব, যেটা আমাদের আগে শুরু হবে। অর্থাৎ ভবিষ্যতের মধ্যে দুইটা ঘটনা থাকবে, যে ঘটনাটা আগে শুরু হবে সেটাকে আমরা ফিউচার পারফেক্টে লিখি। এখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কীভাবে হবে? মনে করো তোমার মায়ের রান্নাটা, অর্থাৎ তোমার মায়ের রান্না তুমি স্কুল থেকে আসার পরেও কন্টিনিউ ছিল, অর্থাৎ তুমি আসার পরে তোমার মা রান্না করছিল। অর্থাৎ একটা জিনিস শিওর যে তোমার মা রান্না আগে শুরু করছে, তারপর তুমি স্কুল থেকে ফিরছো, ঠিক আছে? কিন্তু তুমি আসার পরে তোমার মা রান্না করছে, তুমি আসার পরেও তোমার মা রান্না করছে, অর্থাৎ তুমি আসার পরেও কন্টিনিউ হবে। তুমি বললা যে আমি স্কুল থেকে ফেরার পর আমার মা রান্না করতে থাকবে, অর্থাৎ তুমি স্কুল থেকে ফেরার পরেও রান্না করতে থাকবে, অর্থাৎ তোমার মায়ের রান্নাটা কন্টিনিউ থাকবে।
থাকবে, অর্থাৎ এরকম অবস্থা হবে। ঠিক আছে, সো তখন এটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ ভবিষ্যতের দুইটা ঘটনা, অর্থাৎ ভবিষ্যতের দুইটা ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে ঘটে, অর্থাৎ তোমার মায়ের রান্নাটা আগে শুরু হবে এবং সেই ঘটনা যদি তুমি আসার পরেও চলতে থাকে, অর্থাৎ তোমার মায়ের রান্না কিন্তু তুমি স্কুল থেকে ফেরার পরেও চলতে থাকবে। সেই জন্যই চলতে থাকলে বা কন্টিনিউ বোঝালে আমরা তখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এই জন্য আমি বললাম বিফোর আই ব্যাক ফ্রম কলেজ মাই মাদার উইল হ্যাভ বিন কুকিং ফুড, অর্থাৎ আমার মা রান্না করতে থাকবে আমি স্কুল থেকে আসার পরেও। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। অর্থাৎ তোমার রান্না যদি শেষ হয়ে যায়, তখন আমরা ইউজ করব ফিউচার পারফেক্ট। অর্থাৎ তোমার মায়ের রান্না যদি শেষ হয়ে যায় আমরা ইউজ করব ফিউচার পারফেক্ট, আর তোমার মায়ের রান্না যদি তুমি আসার পরে চলতে থাকে তখন আমরা বলবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমি এই এক্সাম্পল দিয়ে শুধু রান্না নিয়ে বোঝাই নি, অর্থাৎ যে কোনো ক্ষেত্রে, অর্থাৎ যে কোনো দুইটা ঘটনা, ঠিক আছে, যে কোনো দুইটা ঘটনা, ভবিষ্যতের যে কোনো দুইটা ঘটনা, যে ঘটনাটা আগে ঘটবে সেটা যদি, অর্থাৎ ভবিষ্যতের দুইটা ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে ঘটবে সেটা হবে ফিউচার পারফেক্ট, আর যেটা পরে ঘটবে সেটা নর্মালি থাকবে, যেমন বিফোর আই ব্যাক ফ্রম কলেজ। ঠিক আছে, সেটা নর্মালি থাকবে। আর যদি যে ঘটনাটা আগে ঘটবে সেটা যদি পরবর্তী ঘটনা পর্যন্ত চলতে থাকে তাহলে আমরা ইউজ করবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, যেমন উইল হ্যাভ বিন কুকিং ফুড। এখন দেখো আমরা ফিউচার পারফেক্টে, অর্থাৎ যেটা নর্মালি থাকে তার সাথে কিছু কমন এক্সপ্রেশন ব্যবহার হয়। খেয়াল করবো আমরা একটু আগে ওখানে কিন্তু বিফোর ইউজ করেছিলাম যেটা নর্মালি ছিল, ঠিক আছে, যেমন বিফোর আই ব্যাক ফ্রম কলেজ, সেখানে আমরা বিফোর ইউজ করেছিলাম, এগুলোকে বলা হয় কমন এক্সপ্রেশন। এখানে আবার বাই দ্য টাইম ইউজ করতে পারো, বা বাইয়ের সাথে কোনো টাইমও ইউজ করতে পারো যে কয়টা বাজে, বা তুমি এখানে কি বার সেটাও প্রকাশ করতে পারো বাই দিয়ে, বা কোন সময়, অর্থাৎ তুমি বাই দিয়ে যে কোনো একটা টাইম উল্লেখ করতে পারবা। এই জন্য আমরা বললাম এটাকে কমন এক্সপ্রেশন, ঠিক আছে। অর্থাৎ ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা এই এক্সপ্রেশনগুলো ব্যবহার করতে পারবো। বাই দ্য টাইম আই অ্যারাইভ হি উইল হ্যাভ প্লেড। এখন এখানে মোট দুইটা ঘটনা, একটা হচ্ছে তার খেলা এবং এর একটা হচ্ছে তুমি পৌঁছানো, ঠিক আছে। তুমি বললা যে আমি সেখানে পৌঁছানোর আগেই তার খেলা শেষ হয়ে যাবে। এখন তার খেলা কিন্তু আগে শুরু হয়েছে, এটা মনে রাখবা। তার খেলা যেহেতু আগে শুরু হয়েছে এই জন্য সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স, যেমন হি উইল হ্যাভ প্লেড। তারপর তুমি সেখানে পৌঁছাইছো এই জন্য এটা হবে আমাদের নর্মালি থাকবে। সো যেহেতু খেলা আমাদের আগে শুরু হয়েছে, যেহেতু তার খেলাটা আগে শুরু হয়েছে এই জন্য এটা হবে ফিউচার পারফেক্ট। বাট তার খেলা যদি তুমি পৌঁছানো পর্যন্ত চলতে থাকে, অর্থাৎ তুমি সেখানে পৌঁছাইছো তারা তখনও সেখানে খেলতেছে, যদি এরকম হয় তখন কি হবে, হি উইল হ্যাভ বিন প্লেয়িং, অর্থাৎ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ ভবিষ্যতের দুইটা ঘটনা, যে ঘটনাটা আগে ঘটেছে তা যদি পরবর্তী ঘটনা পর্যন্ত চলতে থাকে, অর্থাৎ তুমি বললা যে আমি সেখানে পৌঁছানোর পরেও তারা খেলতে থাকবে। কি বললা, তুমি সেখানে পৌঁছানোর পরেও তারা খেলতে থাকবে, অর্থাৎ তুমি কি বললা, অর্থাৎ তুমি যখন সেখানে পৌঁছাবে তারা তখনও সেখানে খেলবে, ঠিক আছে। তাদের খেলা কিন্তু শুরু হয়েছে আগে, বাট এই ঘটনাটা পরবর্তী ঘটনা পর্যন্ত চলতে থাকবে, অর্থাৎ তুমি সেখানে পৌঁছানো পর্যন্ত চলতে থাকবে। তাদের খেলা শেষ হবে না, তারা খেলতে থাকবে, অর্থাৎ কন্টিনিউ করবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে ডিফারেন্সটা আসলে কোথায়।